বিশ্বাস করেন এইটা খেতে এত পরিমাণে মজা ছিল, আপনারা বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না। আজকে আমি রান্না করব হচ্ছে হালিম। তো আমি কখনো হালিম করি নাই, তো এখানে গরু মাংস আর এটা হচ্ছে হালিম মিক্স, রাঁধুনির হালিম মিক্স দিয়ে আজকে হালিম করব আমি। তো লাইফে প্রথমবার আজকে আমি হালিম করতেছি, কারণ হালিম আমি কখনোই রান্না করি নাই। তো চলেন রান্না করি, আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। হালিমে হচ্ছে আমি শুনছি যে একটু তেলওয়ালা মাংস দিলে হালিমটা খেতে বেশি মজা হয়। তো এখান থেকে আমার যতটুকু মাংস লাগবে আমি একটু তেল তেল দেখে নিচ্ছি মাংসগুলা, যাতে মজা হয়। এখন এই মাংসগুলারে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এই তো এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি মাংসগুলাকে, সবগুলা মাংসই এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। উঠায় নিচ্ছি আমি মাংসগুলা, তারপরে ধুবো এগুলাকে, তারপরে আমরা যাব রান্নায়। তো এখানে আমি আধা কেজি গরুর মাংস নিচ্ছি, আর এখানে আমি 2 প্যাকেট হালিম করব, তার জন্য আধা কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি ছোট ছোট করে। মাংসটা কেটে নিচ্ছি, এখন হচ্ছে লাগবে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ছিলে কুচি করে নিতে হবে। পেঁয়াজ কুচি লাগবে অনেকটা পরিমাণে, প্রচুর ঝাঁজ পেঁয়াজের। এই তো পেঁয়াজ কাটা শেষ, আর পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ মুখ পুরো শেষ, লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। এই কটা পেঁয়াজ কাটতে যে অবস্থা খারাপ। রাঁধুনিদের সবচাইতে কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। যাই হোক, কাটাকুটি শেষ, এখন আমরা চলে যাব মেন রান্নাতে। ওকে, এটা হচ্ছে বলছে হচ্ছে ভিতরের যে হালিম মিক্সটা আছে, তো ওইটাকে বের করে, এই যে প্যাকেটের ভিতরে মেবি আছে, ওর ভিতরে 2টা প্যাকেট আছে। এটা হচ্ছে গুঁড়া মশলা, যেটা বিফটা রান্না করার সময় দিতে হবে, আর এটার ভিতরে হচ্ছে ডাল ডাল মিক্স যেটা থাকে ওটা থাকে। তো এটাকে 15 মিনিট ভিজা রাখতে বলছে। তো আমি প্রথমে কাটি, এই যে ভিতরে দেখতে এরকম নিলাম, এই যে এরকম দেখতে। তো এটাকে 15 মিনিট ভিজায় রাখতে বলছে নর্মাল পানি দিয়ে। আমি এখানে 2 প্যাকেট নিছি। এই তো এটা দেখতে হচ্ছে এই রকম। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে আরো ভালো দেখা যাবে। এই যে হালিম মিক্সটা দেখতে হচ্ছে এই রকম, ভিতরে যে গুঁড়াটা থাকে ওটা। এটাকে 15 মিনিট ভিজায় রাখতে বলছে। তো এখন হচ্ছে এটাকে ভিজাই নিব। এই তো পানি দিয়ে দিলাম, এখন 15 মিনিট এটাকে ভিজায় রাখতে হবে। এই তো এটা ভিজানোর পরে এরকম লাগতেছে দেখতে। তো এখন এটাকে 15 মিনিটের জন্য ভিজায় রেখে দিতে হবে। এখন হচ্ছে হাঁড়িটা বসাই দিচ্ছি, চুলাটা ধরাই দিব। তো প্রথম কাজ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতে হবে, যেরকম লেখা আছে তো ওইভাবেই করতেছি। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে একদম লাল লাল করে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে বেরেস্তা করতে বলছে, তো আমি ওইভাবেই বেরেস্তা করে নিলাম। আর অর্ধেক বেরেস্তা আমি উঠাই নিব, আর অর্ধেকটা হচ্ছে রেখে দেব। আমি এখানে অর্ধেক বেরেস্তা উঠাই নিলাম। এখন বাকিটার মধ্যে দিয়ে দিতে হবে গরুর মাংসটা। সেগুলো দিয়ে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। এখন রাঁধুনির যে প্যাকেট মশলাটা ছিল এটা দিয়ে দিতে হবে। এই যে গুঁড়া মশলাটা ভেতরে ঠিক এইরকম। এখন এই গুঁড়া মশলাটা এই মাংসের মধ্যে ঢেলে দিই। এই মশলাটার স্মেলটা অনেক সুন্দর। যেহেতু আমি এখানে 2 প্যাকেট হালিম করতেছি, এই জন্য আমি 2 প্যাকেট মশলাই ঢেলে দিলাম। তো এখন হচ্ছে এটাকে রান্না করতে করতে একদম মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমরা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এই তো বিফটা রান্না হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে যাবে হচ্ছে সেই ভিজায় রাখা ডালগুলা দিয়ে দিব। এখন এখানে এই যে ডালটা ভিজায় রাখছিলাম, এখন এটা এখানে ঢেলে দেব। এই তো এখন এটাকেও বেশ কিছুক্ষণ কষাইতে হবে। ডালগুলো যেন সব ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে একটু পানি ইউজ করলাম। এখন কিন্তু এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, যেহেতু ডাল দিচ্ছি লেগে যাওয়ার চান্স আছে, যার কারণে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। এই তো হালিম আমাদের রেডি হয়ে গেছে একদম। এটা কিন্তু একদম দোকানের হালিমের মতো লাগতেছে দেখতে। এখন এটাকে জাস্ট 5-6 মিনিটের মতো একদম আস্তে জালে রেখে দিতে হবে,
তাহলে কিন্তু ওপরে তেলটা ভাসা ভাসা হয়ে যাবে আর একদম সেম দোকানের মতো লাগবে। তো হালিমটায় তেল ওঠা পর্যন্ত এটাকে আমরা একটু ঢেকে রান্না করব 5-6 মিনিটের মতো, তেলটা ওঠা পর্যন্ত। এখানে আমি হালিমের সাথে খাওয়ার জন্য কয়েকটা পরোটা ভেজে নিচ্ছিলাম। এই তো হালিমটা একদম হয়ে গেছে আর এরকম একটু তেল উঠছে হালকা। হালিমের লুকটা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে এটাকে খেয়ে দেখার পালা যে কেমন হয়। তো আমি বাটিতে করে বেড়ে নিয়ে যাই। এই তো হালিম পরোটা। এখন হালিমের উপরে দিতে হবে একটু পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তা উঠায় রাখছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিলাম হালিমের উপরে। কেমন হয়েছে জোরে বলো, গলার কোনো আওয়াজে। কি অবস্থা, একদিনও রিভিউ দিতে চায় না, খালি খেয়ে যাচ্ছে। এই রকম হালিম আমি আসলে কখনোই খাই নাই। এতটা পরিমাণে মজা এই হালিমটা। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। এই হালিমটা কিভাবে রান্না করতে হয় সব কিছু কিন্তু হালিমের গায়ে লেখাই থাকে। সো ওইটা দেখে দেখে জাস্ট আমি ওইভাবেই রান্নাটা করছি। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা ভীষণ মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।